গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন সকালে নতুন একটা ক্লিনিক ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমার ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, আজকেই বলেছি পয়লা বৈশাখ এসে গেছে। আমার কাজ এখনও আমি কোনো কাজই কমপ্লিট করতে পারিনি। আর পয়লা বাঙালির একটা অন্যরকম উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। তো এটাও হচ্ছে দুর্গাপূজার মতন আমরা সমস্ত আমি আর কি মানে করি আর কি যেগুলো। তো আমার দেখো অনেক কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে, কিন্তু এই ফুলের স্টিকগুলো আমি এখনও মানে ওয়াশ করতে পারিনি, সত্যি কথা ক্লিন করতে পারিনি। আর এইগুলো সত্যি কথা বলতে ভাবছিলাম করব না, কিন্তু যখন পর্দাগুলো খুলছিলাম তখন আমার দেখে মনটা আবার ভারাক্রান্ত হয়ে গেল, মানে কষ্ট পাচ্ছিলাম যে এরকম নোংরা রেখে দেবো। কী বলতো, কারখানার ধোয়াতে না ভালোই মানে ধোয়া বলছি ধুলোতে না খুব নোংরা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম না, 6 বছরে অন্তত 2বার অন্তত ওয়াশ করি এতে, তা আবার যদি একটু রেখে দিই। আমার সত্যিই খুব কষ্ট হয়ে যাচ্ছে, পর এত মানে চাপ নিতে পারছিলাম না। তো ওই যে আমার মনের আছে কি একটা বাতিক থাকে, সেই জিনিসটার জন্য আমার এই ওয়াশ ক্লিনিং না করলে আমার খুব খারাপ লাগে, যে পরিষ্কার না রাখতে পারলে খুব খারাপ লাগে। তো তার জন্য আবার ভাবলাম না, এই ফুলের স্টিকগুলো অন্তত মানে কেচে দিয়ে আর ওই পর্দাগুলো তো আমি লাগিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আছে কি বলো তো, আমার মেয়েকে বললাম বাবা এটা একটু কর, ও না কোনো কাজে একদম ইদানিং সব দিক দিয়েই চাপ, প্রেশার আর কি, আমার মানে প্রেশারের চাপে আর কি আমি নিতে পারছি না। আর এই যে ফুলের এই যে ডাইনিং টেবিলের উপরে একটা যে ছিল ফুলের স্টিক, সেইগুলো আর ভিতরেরগুলো সত্যি কথা বলতে এত আমার এখন আর সময় বা ধৈর্য কোনোটাই নেই যে আমি এখন কাচবো। একদম না কাচলে নয়, বরং মানে রিচুয়াল, তো সেই রিচুয়ালটা মানতে না একটা হ্যাবিটও হয়ে গেছে, সেই হ্যাবিটটা পূরণ করতে। আর এই দিকে মানে সমস্যা আমার, ওই যে বলি না আমার সমস্যার শেষ নেই। মাঝে মধ্যে ভাবি এই যে আজকে এই যে যখন আপডেট দেবো মানে এটা এডিট করছি, তখন দেখি কি ফেসবুক মানে ইউটিউবে একটা নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশান আমি অন্তত 1.5 বছর আগে ওই ভিডিওটা ছেড়েছি, তার ভিতরে কী আছে আমার মনে না। আর আমি তো সেইভাবে কিছু ভিডিও ছাড়ি না। মাঝে 2বার এসছে গাইডলাইন্স, সেটা আছে কি বলো তো, এসেছিলো যে গাইডলাইন্স এসেছিলো আমি মানে প্রপার ড্রেস পরে আমি হচ্ছে গিয়ে মানে যোগা বা এক্সারসাইজ করতাম না, মানে করিনি, সেই জন্য এসে গাইডলাইন, সেটা বুঝতে পেরেছি। আর একবার একটা তালের শ্বাস কাটছিলাম দা দিয়ে, সেটা তো এসে গেছিলো। আর এই যে কী হতে যে এত দিন 1.5 বছর পরে এখন দেখি কি ওইটা গাইডলাইন্স, মানে ইউটিউবে কাজ করা সত্যিই খুব সমস্যা হয়ে যাচ্ছে। এত কিছু এমনি সময় পাই না, অনেক কষ্ট করেই করি। একটা ভালোবাসার একটা ভালো জায়গা, নেশার একটা জায়গা হয়ে গেছে, সেই জন্য সেইভাবেই করি। আর সেইভাবে সত্যি কথা যদি ইউটিউব যদি এরকমই করে, আর ওই যে গাইডলাইন্স সত্যি কথা তোলাওটা খুব কষ্টের, চাপের। আমি সমস্ত নিয়ম জানি না, সমস্ত নিয়ম ফলো করতে পারি না। সত্যি এই নিয়ম আমার ইউটিউবে কাজ করা মানে এতটা চাপে, এখন এমনি চাপের হয়ে গেছে, প্রচুর চাপের হয়ে গেছে। আর তারপরে এখন এত চাপ আমি নিতেও পারছি না। এই এখন আবার ওই গাইডলাইন্স কী করবো বুঝতেই পারছি না। মানে ওতে সত্যি কথা তো আমি তো কিছুই, হয়তো কোনো কথা হয়তো বলে ফেলেছি, ভুল গেছে কিছু একটা, হয়তো কিছু একটা দেখিয়েছি, আমরা দেখিয়ে যাবে কথাই হবে হয়তো, না কোনো এই আর কি হবে। আর না হলে যে আমার তো এরকম কিছু আসার কথা না। তো এ তো আদৌ ওর ভিতরে কী আছে, রান্না খাওয়া এই ধরনের ওয়াশ টোয়াশ এই ধরনের আমার যে বললে আমার এসে মানে ব্লগ চ্যানেল নেই এখন। তো তখন তো আর ডেইলি ব্লগ করতাম, এখন তো তার ক্লিনিং ব্লগটাই করি, মানে ডেইলি ক্লিনিং ব্লগ যে ওইটা। আর এই দেখো আস্তে আস্তে ফুলের তোড়াগুলো কিন্তু একদম সার্ফের জলে একদম না মানে নাজুকভাবে আর কি, আলতোভাবে আর কি ভিজাচ্ছি, যাতে ফুলে না, সেই দিকে সাবধানে করেই করছি। আর তাহলে বুঝতেই পারছো আমি এখন এটা কী করবো, আমি সত্যি কথা মাথায় কাজ করছে না। মানে ইউটিউবে সব কাজ করাটা এতটা চাপ, এত মাঝে মানে সে 1.5 বছর হয়ে গেছে হয়তো, সেই ভিডিও যদি এখন গাইডলাইন যায় তাহলে বুঝতে পারছি। এই 2 ঘন্টা হয়েছে দিয়েছে, আপডেট দিয়েছে, দেখছি নোটিফিকেশান দিয়েছে, ওইটা মানে মেসেজে ঢুকলো, মানে আগে মেসেজ উপরে থাকে না যে মেসেজ, তাতে কী জিনিস দেখলাম, এখন দেখি কি মানে পরে ওই অপশানটা চেপে দেখি কি ওটা তো বন্ধ করে দিয়েছে। ওদের আছে কি যে আই বটনটা থাকে না চোখের, যে মানে দেখার হলে চোখটা খোলা থাকে, আর ওটাকে চোখটার উপরে একটা দাগ দেওয়া, এই তো মানে এতটা সমস্যা কি বলবো। আর এটা আমি খুলিনি, আগের দিন ভুল করেই খোলা হয়নি, মানে এই পর্দাটা ভাবছিলাম খুলবো, তো ভুল করে খোলা হয়নি। তো আজকে ওইগুলো কাঁচা করবো, তো এটাও ক্লিন করে না। আর এটা দেখো একবারে ওইটাই দিয়েই ভালো করে মুছে নিচ্ছি, কারণ প্রতিটা আমি মানে স্টিক লাগানোর সময় পর্দা আবার মুছতে হয়, ক্লিন করতে হয়। তো এটা এইভাবেই ক্লিন করে নিচ্ছি, তো তাদেরকে পরের বার যাতে না করতে হয়, কষ্টটা কম, যাতে কীভাবে কষ্টটা কম করা যায়। তো বন্ধুরা, কারো যদি আমি দেখো এই ব্লগ করছি ঠিকই, মানে ভয় দিচ্ছি, ওটা মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। সেটা আমি এখন কী করবো বুঝতে পারছি।
আর চ্যানেলটা একটু করে মানে প্রোগ্রেস হচ্ছে, যে আমার মনে হচ্ছে, সেখানে যদি এরকম আসে তাহলে ওইটার জন্য বুঝতেই পারছো আমার আবার সমস্যা দেখা দেবে। হয়তো যদি কখনও আসে মনিটাইজেশন, তখন ওটা হবে না ওই গাইডলাইন্সের অভাবে, মানে যেহেতু আমি মানে ওটা রিমুভ করবো কী করে মানে সেটাও জানা নেই। তো সত্যি কথা খুব টেনশান আছে, মনিটাইজেশন তখন আমি পাবো না। তো এই জন্য আমার খুব টেনশান হচ্ছে, মানে কী করবো বুঝতেই পারছি না। কারো যদি গাইডলাইন্স এরকম কিছু থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আমার একটু যদি উপকার হয়। আর এই দেখো মানে এই যে আমার এটা আছে কি পাপোশগুলোতে বলি না কভার লাগানো থাকে, এই কভার আজকে খুলে দিচ্ছি। আর আজকে পুরো পাপোশগুলোই ধরছি পয়লা বৈশাখ উপলক্ষে, সমস্ত কিছু পাপোশগুলো আজকে ওয়াশ করছি। আর সমস্ত কিছু না আমার এইগুলো মানে কীগুলো মনটা শান্তি পাবে এখানে না করছি। আর এটা আছে সেই জন্যই করা, আমি নাহলে করতাম না। আমার সত্যি কথা শরীর মন পুরোটাই ভালো নেই। তারপরে এই ভিডিও এডিট করতে এসেছে আরও সমস্যা। এই যে ইউটিউবে সত্যি কাজ করে আমাদের পক্ষে সমস্যাজনক হয়ে পড়ছে। ভাবছি কাজ করবো, সমস্যা হয় না কী করবো, আমি এমনি ভালো জানি না। তারপরে আমার সত্যি কথা বলতে আমার গাইড করার মতন কেউ নেই। আমাদের এখন ছবিতে অনেক সময় কী আসে সত্যি কথা গাইডলাইন, মানে মানুষের একটু বড় হেল্প করে হেল্প করে, আমার কিন্তু সেরকম হেল্প করার কিছু নেই। যা করো সব নিচে করো, একা হাতে সমস্ত কাজ মানে কমপ্লিট করাটা খুব কষ্টের। আমার তো খুব চাপের হয়ে যায়, মানে সংসার এত কাজ, তারপরে অত কিছু সত্যি কথা ফোন দেখার সময়ও পাই না। আমি ফোন নিয়ে যতটুকুই কাজ করি সেটা থেকে আমার মেডিট করতেই যা সময়টা চলে যায়, এইসব করতেও তো সময় লাগে। আর না হলে সংসারের কাজ বাইরের কাজ এত চাপ একটা মানুষের পক্ষে, মানে বিশেষ করে মেয়ে মানুষের পক্ষে তো খুবই সময়। কিন্তু যেহেতু আমি একটু ধৈর্যশীল এবং আমার মনে হয় একটু কিছুটা, সেই জন্যই আমি কাজগুলো আর মনের জোরের জন্যই করতে পারি সত্যি কথা, না হলে করা আমার পক্ষে সম্ভবই হতো না। আর এখানে ছবি কাটছে আমার তোমার মেয়ের জন্য, ও আছে গিয়ে মানে করতেই চায় না, ওকেও জবরদস্তি করা, মানে ভিডিও করার জন্য লোকটা এখানে যদি স্ট্যান্ড বাই দিয়ে করা যায় না, মানে তার জন্য জবরদস্তি করা। তারপরে বুঝতেই পারছি অনেকটা চাপেই থাকে একটা, মানে এই করতে মানে সমস্যা হয়ে যায়। তারপরে যদি আবার এইসব যদি আবার ইউটিউবে যদি এইসব সমস্যা দেখা দেয় তখন আরও সমস্যা হয়ে যায়। তাহলে বুঝতে পারছো আমার কতটা চাপ পড়ে যায়। আমি ওটা এখন কি করে যাবো সেটাই করতেই যাচ্ছিলাম। আর এই দেখো ফুলগুলোকে আমি আলতো মানে একদম যাতে স্পর্শ করে, যাতে পাতাগুলো আস্তে আস্তে ঘষে তুলছি, মানে যাতে নোংরাগুলো উঠে যায়। আর বেশি মানে কী বলতো সার্ফে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানোর জন্য বেশি খুব একটা নোংরা দেখছি মানে উঠে যেইটাই মনে হচ্ছে সাদা যেটা বোঝা যাচ্ছে যেটা নোংরা রয়েছে, সেই পাতাটা আলতো করে একটু ঘষে নিচ্ছি, তাহলে আর কি কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতেই পারে আমার দেখো। আর সত্যি কথা, আর এই যে খাবার কভারটাও আমি যেখানে দেখছি একটু নোংরা, সেখানে একটু হাত দিয়ে একটু আঙুল দিয়ে তারপর রক দিয়ে একটু কুচিয়ে তুলছি, যে এখানে একটু ওই আমার মেয়ে তো খুব দুষ্টু। তারপরে এখন কী বলতো ওই চিমনিটারও অবস্থা একটু খারাপ হয়েছে, কবের থেকে বলছি, কাউকে এখন বিশ্বাস করা যায় না। আমি 100 দিন করে গেছি, প্রতিদিন মেয়ের স্কুলে গিয়ে বলি যে এখানে আমাদের বাড়ি চলেন, না হলে আমার কী করে টাকা দিয়েই করতে হবে, ফ্রি সার্ভিস ছিল, সেই জন্য আমি ওয়েট করছিলাম যে না একটু করি, কিন্তু ও আর হবে না। আর এই দেখো এই যে পাপোশগুলোকে আমি এইভাবে ধুচ্ছি। আর এইটা যেহেতু মানে জল শোক করে, তার জন্য কী বলতো এটাকে অন্যরকম একটু, তাই এটাকে ব্রাশ দিয়ে ঘষে করছি। আর ফুলগুলোকে আমি দেখো দুবার করে যে ধুতে, খুব একটা নোংরা নেই তো, জলগুলো দেখো পরিষ্কার জল একদম। তো আর একবার করে ভালো করে আমি আলতো করে আর কি মানে ধুয়ে নিচ্ছি, ওয়াশ করছি। তো ফুলের স্টিকগুলো আস্তে আস্তে ওয়াশ করে নিলাম। বাকি মোটামুটি সবই আমার ক্লিন করা হয়ে গেছে আজকের দিন। এখনও কিছু রয়েছে বাকি, এখনও আমার গ্রিলগুলো ঘষা হয়নি, তো সেটা আর কি পরিষ্কার করতে হবে। এখন আর নয়, মোটামুটি পয়লা বৈশাখের আগে সমস্ত ক্লিন আমার করা হয়ে গেছে। তাও জানি না, এই যে আমি তোমার এত কথা বলছি, কিন্তু বন্ধুরা এই যে আমার যে আগে ডেলি ক্লিনিং ব্লগ ছিল, মানে ব্লগ চ্যানেল ছিল, এখনও ব্লগ চ্যানেল, তবুও আমি এখন ক্লিনিংটাই বেশি দেখাই। তো সেইটার জন্যই আবার তখন আবার যদি কখনো মনিটাইজেশন পাই তখনও কি অফ হয়ে যাবে কিনা তাও আমি জানা নেই আমার। এটা সত্যি কথা বলতে আমি মানে আমার সত্যিই মানে উভয় সংকট, মানে এইদিকে গেলেও বিপদ, ওদিকে গেলে বিপদ, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই যে আমি এখনও কী করব সেটাই জানি, ওই গাইডলাইন্স এখন আমি কী করে রিমুভ করব আর কেন করেছে আমি সেটাও জানি না। আজকেই এখন এই 2 ঘন্টা আগে এটা দেখছি, দিয়েছে হয়তো ওই 2 ঘন্টা আগে, আমি 2 ঘন্টার পরে দেখতে পেলাম, ওয়াচটা আমি টাইমটা দেখাচ্ছে 2 ঘন্টা এগো। তো এই নিয়ে মানে এত সমস্যা মাঝে মধ্যে মনে হয় যে আর তারপরে একটু সাপোর্ট করার মতো কেউ নেই। তারপরে ভাবি কি আবার এই যা ইউটিউবে কাজ করাটা কতটা সমস্যাগুলো, মানে ওই জন্য মানুষের ভাবে কাজও করবো না, যখন মন খুব রাগ হয় তখন ভাবি কি আর কাজ করবো না ইউটিউবে, এইসব এত সমস্যা নিয়ে কীভাবে কাজ করবো।
আর সত্যি কথা বন্ধু, তোমাদের কাছে কারো অনেকেই তো এখন করো, অনেকে জানো হয়তো। আর এই মানে নেটের ব্যাপার আমিও তো সত্যি খুব একটা বেশি একদমই জানি না বললেই চলে, খুব একদম জানি না, যেটা সত্যি স্বীকার করার মতন সত্যিই স্বীকার করিনি যে আমি সত্যিই কিছু জানি না, মানে কী করে কী করতে হবে। আর এই জন্যে এখন আরও মাথায় আরও টেনশান। আর চ্যানেলটা বললাম একটু মানে কোনো মতে একটুখানি হচ্ছে, তো সেই জন্য সেখান থেকে আবার যদি সমস্যা হয় তো কত কি করতে হবে বলো। আর এই দেখো আমি খাবারের এই ডাইনিং টেবিলের কভারটা আছে নিচে দিয়ে, তারপরে ফুলগুলোকে নিচে আলতোভাবে একদম মানে খুব ভালো করে রাখি, যাতে চাপ না, মানে চাপ দিলে তো আবার ভেঙে চলে যেতে পারে, ফুলগুলো খুলে যেতে পারে। তাই তো একটা দুটো স্টিক খুলেও গেছে, তো সেইগুলোকে আসতে পরে আবার লাগানোর সিস্টেম আছে সেইগুলো। আর আজকে 3 বালতি হয়েছে কাঁচা ধোয়া, 3 বালতি। ওই বালতি দুটো বালতি আমার দেখো। আর এই যে যেটা জামা কাপড় আমি আর কি ভিজাই সেটা দিয়ে এই যে 3 বালতি হলো, মানে টোটাল 3টে পাত্রতে ভরে গেছে যে আমার। তো এইগুলো আজকে তাহলে এইটা আমি করিয়াছি হয়তো দেখো 12-13 মিনিটের একটা ভিডিও। আর এই যে আমি ঘড়ি দেখছি যে অনেক সময়েরও তো ব্যাপার আছে, তা অনেকটাই সময় লেগে গেছে, প্রচুর সময় লেগে গেল। তো বন্ধু আমার ক্লিনিং তোরা কীভাবে আমার ক্লিনিকগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে কী বলো তো, আমার আজকে কি সমস্যাটা কীভাবে কী সমাধান কারোর কাছে যদি থাকে সেটার একটু অবশ্যই একটা কমেন্ট করে জানাও যে এইটা এইভাবে করলে ওই মানে অপশানটা চলে যাবে। যেহেতু আমার ওই অপশানটা থাকলে তো কোনো দিনও মানে যেহেতু মনিটাইজেশনও কোনো দিনও পাবো না, সেটাও আর কি কীভাবে ওটাকে হাঁটানো যায় সেটা আর কি, সেটা যদি কারো জানা থাকে অবশ্যই আমারটা কমেন্ট করবে সবাই, তাহলে আমি তো খুব উপকৃত হব। তো সত্যি কথা খুবই উপকৃত, কারণ সবাই তো একটা বয়স দেখো কত কষ্ট, মানে সারাদিন আমি খাটতে থাকি, এটা তো নর্মাল কথা না। সারাদিন আমার এই মানে ক্লিনিং করতে গেলেই আমার সমস্ত দিন খাটে। আমি যেহেতু আমার অন্যরা হয়তো সমস্যা হয় না, কারণ ওই রান্না খাওয়াটা আদি করলেই হয়ে যায়, কিন্তু আমার রান্না খাওয়াটা দিয়ে মানে সমস্ত কিছু ডবল সন্ধ্যাবেলা পুজো দেওয়া, দুপুরবেলা আর পুজো একটু আধটু প্রচুর টাইম লেগে করতে কাজগুলো সময় যা করে মন দিয়ে আর কি ধ্যান দিয়েই করি। তারপরে তো ভাগ্যটা আমার খুবই স্পেশাল, তো তার জন্য একটু হয় সমস্যা হয়। তার এইগুলো উপরেই মেলে দিলাম যাতে জলটা ঝুলে যেতে শুকাতে খুব একটা সময় নেই না, তো এই উপরেই মেলে দিচ্ছি। ফুলগুলো সব উপরে টালির চালে রেখে দিই, তাতে জলটা শুকিয়ে গেলে চলে যাবে। তো বন্ধুরা আমার এই টিভি কাজ করাটা আদৌ মানে করা যায় কি না সেটা বলো তো। আমি তো ভাবছি এত সমস্যা নিয়ে করা যায় না, সত্যি কথা। আর একটু কমেন্ট করে জানাবো, আর সমস্যা যদি সমাধান কারো কাছে হয় অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো।